নওগাঁর পোরশা উপজেলার তরুণ কৃষি উদ্যোক্তা রায়হান আলম ২২০ বিঘা জমিতে আম্রপালি, গৌরমতি ও বাড়ি ৪ সহ বিভিন্ন জাতের আমের বাগান গড়ে তুলেছেন। এর মধ্যে নিজের জমি ১৫ বিঘা হলেও বাকি জমি ইজারা নিয়েছেন। গত বছর বাজার দর কম থাকায় লাভের পরিমাণ ছিল কম, তবে এবার মুকুল ভালো হওয়ায় লাভের আশা করছেন তিনি। অন্যান্য বছর দেখা যায় যে মুকুল আপনার কোনো সাইটে ভালো তো কোনো সাইটে খারাপ, কিন্তু এবার আমরা সাপাহার বলেন, পোরশা বলেন, আমাদের সব জায়গায় একই রকম মুকুল লক্ষ্য করতেছি। সাপাহার, পোরশা, নিয়ামতপুর ও পত্নীতলা উপজেলায় প্রতি বছর আম্রপালি, গোপালভোগ, ক্ষীরসাপাত, হিমসাগর ও বাড়ি ৪ সহ প্রায় ১৬ জাতের আমের উৎপাদন হয়। জেলার মোট আম উৎপাদনের ৭০% হয় এই ৪ উপজেলায়। চাষিরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবছর আমের মুকুল এসেছে ভালো। এরই মধ্যে রোগবালাই নিয়ন্ত্রণে কীটনাশক স্প্রে সহ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। প্রতি বিঘা জমিতে সার, কীটনাশকের খরচ মিলিয়ে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা খরচ পড়ে, যা থেকে লক্ষাধিক টাকা আয় সম্ভব বলে জানান বাগানীরা। আমের মৌসুমে আম সংরক্ষণের ব্যবস্থা সহ হিমাগার স্থাপনের দাবি তাদের। মুকুল ধারাবাহিকভাবে যেভাবে আসার দরকার সেভাবেই আসতেছে। এবারে দেখতেছি কিছু কিছু গাছের গুটি সরষা দানা আসে গেছে, আর আবার মুকুল আসতেছে। এবারে আশা করি যে ডেরা হবে এবং বাজারটা ভালো পাবো আমরা গতবার চেতে। হিমাগার বা কোল্ড স্টোরেজ যেগুলো আছে ওগুলো যদি আমাদের এলাকায় নাই, যদি দেওয়া হয় তাহলে ভালো হয়। এদিকে কৃষি বিভাগ বলছে, সারা বছর আম উৎপাদন করে লাভবান হতে পারবে এমন উন্নত জাতের আমের চারা সরবরাহ করা হচ্ছে চাষিদের। থ্রিপস এবং পচনের জন্য আমরা কীটনাশক, তার সাথে ছত্রাকনাশক আমরা স্প্রে করার আমরা পরামর্শ দিই। আম চাষটাকে এমনভাবে তাদের কাছে জাতগুলো নিয়ে যাচ্ছি যাতে মোটামুটি তারা আম জুন থেকে শুরু করে, মে থেকে শুরু করে একেবারে অক্টোবর নভেম্বর পর্যন্ত আম পেয়ে থাকে। কৃষি অফিসের তথ্য মতে এবছর জেলায় ৩০,৩১০ হেক্টর জমিতে আম বাগান রয়েছে, যা থেকে প্রায় ৪২৫ টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ৫,০০০ কোটি টাকা। এখন নওগাঁ।